সারা বছর আমের স্বাদ উপভোগ করতে চাইলে এভাবে বানিয়ে রাখতে পারেন। দেখেই বুঝতে পারছেন আমসত্ত্বগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আমি আমসত্ত্বটা পাতলা বানাবো, আপনারা চাইলে মোটাও বানাতে পারেন। 2 রকম আমসত্ত্ব বানানোর পদ্ধতি একই, শুধু দেওয়ার আর শুকনো করার পদ্ধতি আলাদা। এখানে আমি কতগুলো পাকা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে আমি কেটে ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি কড়াইতে আমি পেস্টটা ঢেলে দিব। চুলাটা আমি এখন লো টু মিডিয়াম হিটে রাখবো। যে এখন পেস্টটাকে অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু দরকার এতটুকুই চিনি দিবেন। তারপরে আমি চিনিটাকে যে পেস্টের সাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 5 ফোড়ন দিয়ে নিব সেন্টের জন্য। তারপরে এই যে আবারও একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। দেখেন এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা পাত্রে ঢেলে পুরোটা পাত্রে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটি রোদে শুকাতে দিয়ে দিব। যে আমার আমসত্ত্বটা রোদে শুকিয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখেন আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এভাবে সারা বছর বানিয়ে রাখতে পারেন আমসত্ত্ব। অনেক মজাদার এই পাকা আমের আমসত্ত্ব।